Welcome to Gopur Apu Anime. ডেনজিয়ন দেবতা ও অ্যাডভেঞ্চারারদের জগতে স্বাগতম। ডেনমাচি একটি ডেনজিয়নে মেয়েদের পটাতে চাওয়াটা কি ভুল? সিজন 1 আমাদের নিয়ে যায় এক উত্তেজনাপূর্ণ যাত্রায়, যেখানে রয়েছে অ্যাকশন, কৌতুক ও আবেগময় মুহূর্ত। কাহিনী ঘুরে ওরারিও নামক এক ব্যস্ত শহরের চারপাশে, যেখানে দেবতা ও মানুষ একসাথে বাস করে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেল ক্রোনেল নামের এক নির্ভীক অ্যাডভেঞ্চারার, যে নিজের শক্তি বাড়াতে, দেবী হেস্টিয়ার ভালোবাসা জিততে এবং গোলকধান্ধার মতো ডানজিয়নের ভয়াবহতা মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আপনি যদি আগেই এই গল্প দেখে থাকেন বা প্রথমবার উপভোগ করতে যাচ্ছেন, প্রস্তুত হন সেই দুর্ধর্ষ অভিযানে ঝাঁপিয়ে পড়তে, যা ড্যানমাচিকে এক অবিস্মরণীয় অ্যানিমে ক্লাসিকে পরিণত করেছে। দেবতারা যারা সৃষ্টি করেছেন এই বিশ্ব, তারা স্বর্গ ত্যাগ করে মানুষের মাঝে বাস করতে আসছেন। শর্ত থাকে, তারা আর কখনো দেবত্বের শক্তি ব্যবহার করবেন না। তাদের একমাত্র অবশিষ্ট শক্তি হল আশীর্বাদ, যা দিয়ে তারা মানুষের ক্ষমতা বাড়াতে পারেন। বেল ক্রোনেল দেবী হেস্টিয়ার একমাত্র ফ্যামিলিয়ার সদস্য। ওরারিওর ডানজিয়নে অভিযানে গিয়ে মিনোটর দ্বারা প্রায় নিহত হয় এক উচ্চস্তরের অ্যাডভেঞ্চারার ও দেবী লোকির ফ্যামিলিয়ার সদস্য, এবং বেল তার প্রেমে পড়ে। হেস্টিয়া বুঝতে পারে বেলের মধ্যে জন্ম নিয়েছে এক জাদুকরী ক্ষমতা, রিয়ালিস ফ্রেজ, যা তার অনুভূতির শক্তি অনুযায়ী তার লেভেল দ্রুত বাড়িয়ে দেবে। কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে এটি গোপন রাখবে, কারণ এটি তাকে খুব মূল্যবান করে তোলে এবং অন্যান্য দেবতারা তাকে নিজের করতে চাইতে পারে। পরদিন আরও অভিযান শেষে বেলের স্ট্যাটাস নাটকীয়ভাবে বাড়ে। বেল পরিকল্পনা করে আইসের সঙ্গে কথা বলবে, কিন্তু স্থানীয় বারে সে শুনে ফ্যামিলিয়ার সদস্যরা মিনোটরের সঙ্গে তার লড়াই নিয়ে তাকে নিয়ে উপহাস করছে। বুঝতে পারে সে কতটা দুর্বল ও হাস্যকর মনে হচ্ছে। সে দৌড়ে সেখান থেকে চলে যায় এবং অজান্তেই ডানজিয়ানের ভেতর প্রবেশ করে। নিজেকে কিছুটা হালকা করতে বেল মরিয়া হয়ে যতটা সম্ভব দানব বধ করে এবং সকালে হেস্টিয়ার কাছে ফিরে আসে, আহত, রক্তাক্ত হলেও বিজয়ী ও অনুপ্রাণিত। হেস্টিয়া এখনও রিয়ালিস ফেজ গোপন রাখে বেলের কাছ থেকে, তার উন্নতিকে কঠোর পরিশ্রমের ফল বলে চালিয়ে দেয়। হেস্টিয়া খুঁজে নেয় কামারদের দেবতা হেফাইস্টসকে এবং বেলের জন্য একটি অস্ত্র তৈরির অনুরোধ করে। হেস্টিয়া তাকে রাজি করায়, শর্তে যে সে যত শতাব্দী লাগুক মূল্যটা পরিশোধ করবে। হেফাইস্টস বেলের জন্য এক জাদু বলে মোড়া তান্ত তৈরি করে। মনস্টারফিলিয়া উৎসবে হোস্টেস অফ ফার্টিলিটি পানশালার দাসীরা বেলকে অনুরোধ করে ওয়েট্রেস সায়েরের কাছে একটি পার্স ফেরত দিতে, যে গোপনে তার প্রতি আকৃষ্ট। এদিকে এক নাম না জানা দেবী লোকির সঙ্গে যোগাযোগ করে একটি ফ্যামিলিয়ায় কারো খোঁজে, যার বর্ণ পুরোপুরি বেলের সঙ্গে মেলে। হেস্টিয়া বেলকে খুঁজে পায় এবং জোর করে তাকে একটি রোম্যান্টিক ডেটে নিয়ে যায়। শেষে হেস্টিয়া আবার বেলের কাছে পৌঁছে যায় এবং তারা একসাথে দানবটির কাছ থেকে পালায়। হেস্টিয়া বেলকে উপহার দেয় সেই তান্ত, যার নাম রাখা হয় হেস্টিয়া নাইফ, একটি জীবন্ত অস্ত্র যা বেলের শক্তি বাড়ার সাথে সাথে নিজেও আরও শক্তিশালী হয়ে ওঠে। বেল যখন প্রথমবারের মতো এই অস্ত্রটি ধরে, তার স্ট্যাটাস নাটকীয়ভাবে বাড়ে এবং সে মাত্র কয়েক সেকেন্ডেই গরিলাটিকে হত্যা করে। তার এই কীর্তির সাক্ষী হয় অনেক মানুষ, যার মধ্যে রয়েছে আইসো, যে হিসে চলে যায়। হঠাৎ হেস্টিয়া অজ্ঞান হয়ে পড়ে আর দূর থেকে তাকিয়ে থাকে সেই অজানা দেবী। হেস্টিয়া সুস্থ হলে বেল বুঝতে পারে হেস্টিয়া নাইফ হেফাইস্টসের তৈরি, অর্থাৎ এটি অত্যন্ত দামি, এবং সে প্রতিজ্ঞা করে হেস্টিয়ার উপর আস্থা রাখবে সবসময়। এদিকে ডানজিয়নের ভিতরে দেখা যায় অ্যাডভেঞ্চারার গ্যাড্রে এক কিশোরী মেয়ে লিলিরুকা আরডিকে অপমান করছে। বেল সিদ্ধান্ত নেয় আরও বিপজ্জনক স্তরে যাওয়ার, তাই তার গিল্ড অ্যাডভাইজার ইনা থুল তাকে উন্নততর বর্ম কেনার পরামর্শ দেয়। ইনা যখন ডেটের মতো পোশাকে আসে, বেল লজ্জায় পড়ে যায়। তখন তারা দেখে হেস্টিয়া হেফাইস্টসের দেনা শোধ করার জন্য কাজ করছে। হেস্টিয়া ইনার প্রতি ঈর্ষা প্রকাশ করে। বেল এমন এক কামারের বানানো বর্ম কিনে, যার নাম সে কখনো শোনেনি, এবং ইনা তাকে বাড়তি কবজির বর্ম দিয়ে বেলগেডের হাত থেকে লিলারুকাকে বাঁচায়, কিন্তু সে উধাও হয়ে যায়। পরে লিলারুকা আবার ফিরে আসে, নিজেকে এক শেপশিফটার হিসেবে পরিচয় দিয়ে এবং সাপোর্টার হিসেবে কাজ করার প্রস্তাব দিয়ে। কিন্তু পরে সে হেস্টিয়া নাইফ চুরি করে। সে সেটি বিক্রি করতে গেলে বুঝতে পারে বেল থেকে আলাদা হলেই অস্ত্রটি ভোতা ও মূল্যহীন হয়ে পড়ে। হোস্টেস অফ ফার্টিলিটির ওয়েট্রেস রিউ লায়ন তাকে চুরিটা বহন করতে দেখে, যার ফলে সে পালায় এবং বেলের সঙ্গে ধাক্কা খায়। বেল চুরি ফিরে পায় এবং না জেনে যে লিলারুকা সেটা চুরি করেছিল।
তারা যেসব টাকা উপার্জন করেছে তা সমানভাবে ভাগ করে, যা লীলারুকাকে হতবাক করে দিয়ে, কারণ তার আগের সঙ্গীরা তাকে প্রায় কিছুই দিতে না। আইসকে দেখা যায় ডানজিয়নে একটি শক্তিশালী দানবের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে, আর দূর থেকে বেলকে লক্ষ্য করে সেই অজানা দেবী, যে পরে ফ্রেয়া হিসেবে পরিচিত হয়। বেল হেস্টিয়াকে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে। বেলের সঙ্গে ডেটে যাওয়ার চিন্তায় উত্তেজিত হেস্টিয়া এক পাবলিক বাথে যায় এবং দেবী ডেনেটারকে গর্ব করে বলে, কিন্তু যখন সে ডেটের জন্য পৌঁছায় দেখে ডেমেটার সেই গসিপ চারদিক ছড়িয়ে দিয়েছে এবং বেলকে ঘিরে ধরে একাধিক দেবী, যারা হেস্টিয়ার প্রথম প্রেমিককে দেখার জন্য উৎসুক। ফলে তারা দিনের বেশিরভাগ সময় লুকিয়ে থাকতে বাধ্য হয়। লিলিরুকার কাছ থেকে সুমা ফ্যামিলিয়ার সদস্যরা বেলের দেওয়া অর্থ কেড়ে নেও, আর সে বেলের চুরি করার সিদ্ধান্ত নেও। যদিও বেলের সদয় ব্যবহার তাকে দ্বিধায় ফেলে, সিয়ার কাছ থেকে ধার নেওয়া এক বই পড়ে বেল ফায়ার বোল্ট নামের একটি জাদু শিখে ফেলে। সে নতুন ক্ষমতা পরীক্ষা করতে ডানজিয়ানে ছুটে যায়, কিন্তু জাদুতে অনভিজ্ঞ থাকায় অতিরিক্ত শক্তি খরচ করে অজ্ঞান হয়ে পড়ে। আইস তাকে খুঁজে পেয়ে তার মাথা নিজের কোলে রাখে, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়। বেল জেগে উঠে আবারও লজ্জায় দৌড়ে পালায়, লিলিরুকাকে খুঁজতে গিয়ে। গেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে বেল, যেখানে গেড চায় লিলিরুকা যেসব টাকা লুকিয়ে সঞ্চয় করেছে তা চুরি করে লাভ করতে। লিলিরুকার বাবা মা মারা যাওয়ার পর তাকে সাপোর্টার হতে বাধ্য করা হয়, ফলে সেসব অ্যাডভেঞ্চারারকে ঘৃণা করতে শুরু করে। লোকি ফ্যামিলিয়া জানতে পারে যে সুমা ফ্যামিলিয়া তাদের দেবতার উপাসনা বন্ধ করে এমন এক মত তৈরি করছে যা এটাই আসক্তিকর যে অন্য অ্যাডভেঞ্চারাররা তাদের সব সম্পদ দিয়ে দিচ্ছে শুধু এক চুমুকের জন্য। আইস, যে বেলের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, বিষণ্ণ থাকে কারণ বেল আবারও তার কাছ থেকে পালিয়ে গেছে। ইনা লীলারুকাকে সন্দেহ করে এবং আইসকে একটি অনুরোধ জানায়। ডানজিয়নে লিলিরুকা বেলকে ধোঁকা দিয়ে ভয়ঙ্কর দানবদের সঙ্গে লড়াইয়ে পাঠায় এবং আবারও তার চুরি করে। সে গেডের হাতে ধরা পড়ে, কিন্তু হঠাৎ সুমা ফ্যামিলিয়া তাকে বিশ্বাসঘাতকতা করে। গেড নিহত হয় আর লিলিরুকাকে তার ব্যাংকের চাবি দিতে বাধ্য করা হয়। তারপর তাকে দানব পিঁপড়েদের হাতে মরতে ফেলে যাওয়া হয়। মৃত্যুকে মেনে নিয়ে সে বিস্মিত হয় যখন বেল হঠাৎ হাজির হয়ে তাকে বাঁচিয়ে ফেলে। লিলিরুকা কান্নায় ভেঙে পড়ে এবং স্বীকার করে যে সে যতবারই বেলকে ঠকিয়েছে বা চুরি করেছে। তবু বেল তাকে ক্ষমা করে দিয়ে। এদিকে আইস ঘন কুয়াশার মধ্যে লুকিয়ে থেকে বেলকে আক্রমণ করা দানবদের হত্যা করছিল, যাতে বেল তা না দেখতে পায়, এবং সে বেলের একটি হারানো বর্মের অংশ খুঁজে পায়। লিলি বেলকে নিয়ে হেস্টিয়ার সঙ্গে দেখা করতে যায়, যেখানে সে নিজের সব কাজের জন্য ক্ষমা চায় এবং হেস্টিয়া অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা করে বলে তাকে বেলের যত্ন নিতে হবে। বেলের পর ইনার সঙ্গে দেখা করতে যায়, সেখানে দেখে আইস আগে থেকেই অপেক্ষা করছে এবং সে বেলকে আবার পালিয়ে যেতে না দিয়ে থামিয়ে দেয়। আইস তাকে তার হারানো কবজির বর্ম ফিরিয়ে দেয় এবং বারবার ভয় পাইয়ে দেওয়ার জন্য ক্ষমা চায়। বেলও ক্ষমা চায় ও তাকে ধন্যবাদ জানায় বারবার তাকে বাঁচানোর জন্য। নিজের লক্ষ্য অর্জনে এখনও যথেষ্ট শক্তিশালী নয় ভেবে বেলকে ট্রেনিং দেওয়ার প্রস্তাব দিয়ে আইস। প্রশিক্ষণের সময় বেল বারবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ায় এবং আবার চেষ্টা করে। আইস জানতে চায় কিভাবে সে এত দৃঢ়, আর বেল বলে কারণ এমন কেউ আছে যার কাছে সে আরও কাছাকাছি যেতে চায়। একদিন খাবার কিনতে বের হয়, তারা হেস্টিয়ার সঙ্গে দেখা করে, যে কাজ করছে, এবং অন্য মেয়ের সঙ্গে বেলকে দেখে হেস্টিয়া প্রচণ্ড রেগে যায়। এদিকে ফ্রেয়া তার ক্যাপ্টেন অটারকে ডানজিয়ানে পাঠায়, যেখানে সে একটি মিনোটরকে বশ মানিয়ে অস্ত্র দিয়ে এবং তা ছেড়ে দেয় উপরের তলায়। বেল জানতে পারে যে আইস আনুষ্ঠানিকভাবে লেভেল 6-এ উন্নীত হয়েছে, যা তাকে আরও বেশি উৎসাহিত করে। সিয়ার সঙ্গে কাজ করতে সাহায্য করার সময় ভিউ তাকে বলে যে তাকে নিজের পার্টি সম্প্রসারণের কথা ভাবা উচিত। আর অ্যাডভেঞ্চারে এই লেভেল বাড়ানোর মূল চাবিকাঠি। বেল ও আইস তাদের প্রশিক্ষণ শেষ করে আর লোকি ফ্যামিলিয়া ডানজিয়ানে অভিযান শুরু করে। ইলির সঙ্গে ফ্লোর 9 ঘুরতে গিয়ে বেল মিনোটরের মুখোমুখি হয়, যেখানে সে আতঙ্কে জমে যায়। লিলি তাকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, বেলকে একাই লড়তে বাধ্য করে, আর সে কোনো রকমের টিকে থাকে। আইস ও লোকি ফ্যামিলিয়া এসে তাকে বাঁচাতে চায়, কিন্তু এতে রেগে গিয়ে বেল তাদের সরিয়ে দেয় এবং জানায় সে আর কখনো আইসের দ্বারা রক্ষা পেতে চায় না। সে মিনোটরের সঙ্গে লড়াই চালিয়ে যায়, নিজের সীমা ছাড়িয়ে লড়ে, আর লিলি ও লোকি ফ্যামিলিয়া বিস্ময়ের সঙ্গে তা দেখে। শেষমেশ সে মিনোটরকে পরাজিত করে, তার নিজের তলোয়ার দিয়েই কেটে ফেলে এবং এক প্রচণ্ড ফায়ারবোল দিয়ে শেষ করে দিয়ে
দানবটি পরাজিত হলে বেল অচেতন অবস্থায় বিজয়ী হয়ে দাঁড়িয়ে থাকে, আর লোকি ফ্যামিলিয়া হতবাক হয়ে যায়, বিশেষ করে যখন জানতে পারে তার সব র্যাঙ্কই এস। কিসিবে বেলের বুলহন গলিয়ে নতুন একটি ছুরি তৈরি করে দিয়ে। কিছুদিন পর বেল, ওয়েলফ ও লিলি নিজেদের প্রস্তুত করে ড্যানজিয়নের মধ্যবর্তী তলায় প্রবেশের জন্য। হেস্টিয়া বেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তারা যতই নিচে যায় ততই ভূমিকম্প বেশি হচ্ছে বলে সে মন্তব্য করে। এদিকে হারমিস ও তার সহকারী অ্যাসফি শহর জুড়ে বেল সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করে। বেল, ওয়েলফ ও লিলি একদল খরগোশ দানব দ্বারা কোণঠাসা হয়ে পড়ে। তখন তারা মুখোমুখি হয় পিছু হটা তাকামিকাজুচি ফ্যামিলিয়ার। তারা দৌড়ে চলে যায়, বেল ও তার দলকে পিছনে রেখে দেয়, হেলহাউন্ডদের সঙ্গে যুদ্ধে বাধ্য করে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ ভূমিকম্পে ওয়েলফ আহত হয় এবং তারা ধ্বংসস্তূপে আটকে পড়ে। তখন লিলি পরামর্শ দেয় আরও নিচে 18তম তলার নিরাপদ অঞ্চলের দিকে যাওয়ার, যেখানে তারা বিশ্রাম নিতে পারবে, আর বেল এতে সম্মত হয়। হেস্টিয়ার কাছে তাকামিকাজুচি ও তার ফ্যামিলি আসে এবং আগের ঘটনার জন্য ক্ষমা চায়। তখন হেস্টিয়া তাদের সাহায্য চায় বেলকে উদ্ধার করতে। হারমিসও উপস্থিত হয় এবং নিজে ও অ্যাসফির সহায়তা দিয়ে। এদিকে বেল ও তার দল দুর্বল হয়ে পড়ছে, কারণ দানবদের ভয়াবহতা বাড়ছে, আর হেস্টিয়া তার দল নিয়ে রিউয়ের নতুন সহায়তায় ডানজিয়নে নামার প্রস্তুতি নেয়। বেল, লিলি ও ওয়েলফ ডানজিয়নের আরও গভীরে এগিয়ে যায়, আর হেস্তিয়া ও তার দল ধীরে ধীরে তাদের পেছনে অনুসরণ করে। হেস্তিয়া হারমিসকে মুখোমুখি করে জানতে চায় কেন সে বেল এত আগ্রহী। তখন সে জানায় যে কাউকে দিয়ে তাকে বেলের ওপর নজর রাখতে বলা হয়েছে। ওয়েলফ ও লিলি অতিরিক্ত পরিশ্রম করে দুর্বল হয়ে পড়ে, ফলে বেল বাধ্য হয় তাদের কাঁধে তুলে বাকি পথ পার হতে। কোনো রকমে সে ফ্লোর স্রোতের গলিয়াত বসকে পাশ কাটিয়ে 18তম তলায় পৌঁছে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সে জ্ঞান ফিরে পায় একটি তাম্বুর ভেতর, যেখানে আইস তাকে দেখে, আর জানা যায় তার ফ্যামিলিয়া বেল ও তার সঙ্গীদের উদ্ধার করে সুস্থ করে তুলেছে। বেল তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং আইস তাকে চারপাশ ঘুরে দেখায়। রাতে সবাই সুস্থ হয়ে উঠলে অতিথি হিসেবে তাদের ডিনারে আপ্যায়ন করা হয়। অবশেষে হেস্তিয়া ও তার দল এসে পৌঁছায় এবং বেলের সঙ্গে পুনর্মিলন হয়, আর মিকোতো ও তার ফ্যামিলিয়া আগের আচরণের জন্য ক্ষমা চায়, যা বেল ক্ষমা করে দেন। পরে আইস বেলের খোঁজ নিতে আসে এবং তাকে 18তম তলার শহর সম্পর্কে জানায়। লুকিয়ে শোনা হেস্তিয়া এসে নিজেকে সেই ভ্রমণের সঙ্গী হিসেবে ঘোষণা করে। এদিকে ওয়েলফ হেফাইস্টোসের মন্তব্য নিয়ে মানসিক দ্বন্দ্ব পড়ে, যিনি তাকে ম্যাজিক সোর্ড নিয়ে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে বলেন। বেল ও বাকিরা রিভেরা শহর ঘুরতে যায়। সেখানে বেল কয়েকজন আগ্রাসী অ্যাডভেঞ্চারারের মুখোমুখি হয়, যাদের সঙ্গে তার আগেও দেখা হয়েছিল। মেয়েরা একসাথে বাথ নিতে যায়, আর হারমিস বেলকে নিয়ে আলাদা জায়গায় কথা বলার অজুহাতে নিয়ে যায়। বেল বুঝতে পারে হারমিস তাকে শুধু মেয়েদের গোসল দেখতে নিয়ে এসেছি, আর পালাতে গিয়ে দুর্ঘটনাবশত সেখানে পড়ে যায় এবং আইসকে নগ্ন অবস্থায় দেখতে পালিয়ে যায়। সে ভুল করে রিউর সঙ্গে দেখা করে, যে জানায় সে এক খুন হওয়া ফ্যামিলিয়ার একমাত্র বেঁচে থাকা সদস্য, এবং প্রতিশোধ নেওয়ার কারণে গিল তাকে কালো তালিকাভুক্ত করে। পরে শিয়ার দ্বারা আশ্রয় পায়। রিউ বলে তাকে যেন নির্ভর না করে, কিন্তু বেল তবু তাকে হাসাতে সক্ষম হয়। দুষ্ট অ্যাডভেঞ্চারাররা বেলের দ্রুত উন্নতিতে ঈর্ষান্বিত হয়, তাকে শায়েস্তা করার পরিকল্পনা করে। যখন আইস ও তার ফ্যামিলিয়া ফিরে যাচ্ছিল, তখন তারা হেস্টিয়াকে অপহরণ করে এবং বেলের জন্য একটি চিঠি রেখে যায়, যাতে সে একা এসে তাদের মুখোমুখি হয়। মূল অ্যাডভেঞ্চারার বেলকে দ্বন্দ্ব আহ্বান জানায়, যেখানে সে এক জাদুকরি হেলমেট ব্যবহার করে নিজেকে অদৃশ্য করে বেলকে মারধর করে। আর এই পুরো ঘটনাটি হারমিস আয়োজন করে বেলের ক্ষমতা যাচাই করার জন্য। কিন্তু বেল ধীরে ধীরে পাল্টা আঘাত করে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়, আর তখনই তার দলের বাকি সদস্যরা এসে উপস্থিত হয়। পালাতে সক্ষম হওয়া হেস্টিয়া তখন তার দেবত্বের শক্তি প্রকাশ করে, যা দেখে সবাই আতঙ্কে পালিয়ে যায়। কিন্তু তখনই মাটির তলায় ভয়ঙ্কর কম্পন শুরু হয়, আর এক বিশালতর গলিয়াত বস হঠাৎ 18তম তলায় নেমে আসে এবং ধ্বংসযজ্ঞ শুরু করে। বেল ও তার দল অন্যান্য অ্যাডভেঞ্চারারদের সাহায্য ও উদ্ধার করতে ছুটে যায়, আর অ্যাসফি স্থানীয়দের একত্রিত করে একসঙ্গে দানবটির বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করে। অ্যাসফি ও রিউ গলিয়াতকে আটকে রাখে, যতক্ষণ না সবাই একযোগে আক্রমণের প্রস্তুতি নেয়। প্রচুর জাদু প্রয়োগ করেও
দানবটি দ্রুত নিজেকে সুস্থ করে নেয় এবং ধ্বংস করতে থাকে। তখন বেল তার আর্গোনাট স্কিল ব্যবহার করে এক প্রচণ্ড ফায়ারবল ব্লাস্ট ছুঁড়ে মারে, কিন্তু তাও যথেষ্ট হয় না এবং দানবটি তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। ইউকা এসে বেলকে ঢাল দিয়ে রক্ষা করে, কিন্তু তারা দুজনেই ছিটকে পড়েও অচেতন হয়ে যায়। হেস্তিয়া, লিলি ও হার্মিসের অনুপ্রেরণামূলক কথা শুনে এবং নিজের মধ্যে নায়ক হয়ে ওঠার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে বেল জেগে ওঠে। রিউ, অ্যাসফি, মিকোতো এবং ওয়েলফ, যে তখন এক ম্যাজিক সোর্ড হাতে তুলে নিয়েছে, প্রতিটি তাদের আক্রমণ সরাসরি দানবটির ওপর হানে, যা বেলকে সময় দিয়ে তার চূড়ান্ত আঘাতের জন্য। বেল শক্তি সঞ্চয় করে দানবটির হৃদয় ভাঙা স্ফটিক লক্ষ্য করে শেষ আঘাত হানে, যা প্রায় সম্পূর্ণভাবে দানবটিকে ধ্বংস করে এবং স্ফটিকটিকে রক্ষা করার আগেই ধ্বংস করে দিয়ে। সবাই যখন উল্লাসে ফেটে পড়ে, হার্মিস উত্তেজনায় চিৎকার করে জিউসের উদ্দেশ্যে জানায় যে বেলি হল তার ফ্যামিলির শেষ সদস্য এবং তার মধ্যেই আছে এই জগতের প্রয়োজনীয় নায়ক হয়ে ওঠার সম্ভাবনা। ওরারিও শহরে ফিরে সবাই একসাথে জমায়েত হয় তব্বার্নে উদ্যাপনের জন্য।